গুড মর্নিং। এখন বাজে 5টা আর টেম্পারেচার এখন 2। আমরা পুরো থর করে কাঁপছি। আমরা বলতে আমি। গাড়ি নিয়ে আসবে 5:15টার সময়। 5:30 থেকে 5:45টার মধ্যে আমি রিপোর্টিং করব বাস স্ট্যান্ডে। ওখানে গিয়ে একবারে দেখা হবে। টাটা। এখন বাজে 5:45, 6টার বাসটা ছাড়বে 6:15টায়। তো ওয়েটিং। এই মুহূর্তে এখান থেকে বাসে উঠেছি। 6:15টায় ছাড়বে বাস, যেটা বললাম। চা খেয়ে নিয়েছি, একটা বিস্কিট ছিল এখানকার লোকাল আটা দিয়ে তৈরি কালো রঙের বিস্কিট, সেরা খেতে। কিন্তু এখানে যেটা হচ্ছে প্যাসেঞ্জার হয় না সেভাবে। দেখুন এখন বাজে 6:45, 6টা বাজে 10। 7টার মধ্যে আমরা রওনা দেবো। আমি চালাতে পারি না বাস, আবার দুলুনি শুরু হবে। তো দেখতেই পাচ্ছেন বাসে 2x2, যেটা আগেও দেখিয়েছি, আগে আসার সময় যেটা ছিল। বাট এই বাসটার কিন্তু সিট অনেক বেটার। আমার সিট এইটা 3 নম্বর। আগের বার ছিল আমার এইটা 1 নম্বর, কিন্তু আমাকে পিছিয়ে দিয়েছিল কারণ এখানে কন্ডাক্টর বসে, তাই। তো আমি আমার সিটে বসে একা একা। এখন বাজে 10:06, বাস এবার ছাড়ছে। এই মুহূর্তে মার্কেটের কাছে, মার্কেট বলতে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে আছি। ট্যাক্সি স্ট্যান্ডের কাছে টেম্পারেচারটা একটু বেটার, মানে ওখানে যেরকম 2-3 ডিগ্রি, এখানে হচ্ছে বোধহয় 7 ডিগ্রি দেখলাম। আচ্ছা, এই বাসটা হচ্ছে দেবভূমি ট্রাভেলসের, যেটা আমার পড়েছে 850 টাকা। এবং এই বাসটিও আমি বুক করেছিলাম রেড বাস থেকে, কারণ অ্যাজ ইউজুয়াল আর কোনো জায়গায় আমি কোনো বাস পাচ্ছিলাম না জসিমঠ থেকে। সব জায়গায় আনঅ্যাভেলেবেল দেখাচ্ছিল। এবং আবারও আমি ওয়ার্নিং দিয়ে রাখবো, এই রাস্তা কিন্তু মোস্ট অফ দ্য টাইম বন্ধই থাকে, কারণ হয় ল্যান্ডস্লাইড, না হলে বন্যা এসে যাচ্ছে, কোনো না কোনো কারণে রাস্তা বন্ধই থাকে, যার কারণে সব বাস এখানে আসতে চায় না। এখন বাজে 11:30। বাস এখন শ্রীনগরে, এখনো অ্যাটলিস্ট 4 ঘন্টা তো লাগবেই। এখন বাজে 3:45, আপাতত এসে গিয়েছে ঋষিকেশ। আরো 20 কিলোমিটার। এখন বাজে 4টে, পৌঁছে গেছি হরিদ্বার স্টেশন। এখন কি আগে একটু ওয়েটিং রুম খুঁজতে হবে। ঢুকতেই বাঁদিকে হচ্ছে অন্য স্টেশন, ডান দিকে হচ্ছে 1, 2, 3, 4, 5। তো ওয়েটিং রুম থাকবে ডান দিকে। এখন এসে পৌঁছেছি এসি লঞ্চ, যেটা ওয়েটিং লঞ্চ হরিদ্বারের। এটা কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 1-এ ভেতরে ঢুকে। বাইরে যেটা আছে ওটা নন এসি, আর এইটা হচ্ছে প্রাইভেট। এটা 30 টাকা পার আওয়ার পার পার্সন, আর লকার ভাড়া হচ্ছে 50 টাকা পার আওয়ার পার পার্সন। আমি এক্ষুনি লকার ইউজ করবো না,
আমি লকার ইউজ পরে করব। এক্সেসিভ ধকল গেছে, তবে মজা হয়েছে। এই 10 ঘন্টার বাস জার্নিতে একটা চেনাশোনা লোকের সাথে গল্প করবেন, না হলে পাগল হয়ে যাবেন, উন্মাদ হয়ে যাবেন। এখানে দাদার থেকে শুনলাম কালকে ট্রেন লেট ছিল 9 ঘন্টা, 9.5 ঘন্টা। আর আমি এখন এখানে আমার লাগেজ রেখে দিয়েছি, একটু পরে বেরোবো, একটু মার্কেটে যাবো হরিদ্বারে, সবার জন্য কিছু কিনবো, কিনে আবার ব্যাক করবো। তো এই ওয়েটিং লঞ্চটা বেশ ভালো। বোলপুরের ওই প্যাথেটিক এক্সপিরিয়েন্সের পর একটা ভালো ওয়েটিং লঞ্চ পেলাম, স্পেশালি সোফাটার কারণে, কারণ অনেক এসি ওয়েটিং লঞ্চ যেমন এনজেপিতে লোহার চেয়ার খুব লাগে পেছনে। মুখটুক ধুয়ে নিয়েছি ফ্রেশ, বাস আর কি। ট্রেন আসলে জানাবো, আর যদি ট্রেন লেট করে সেটাও জানাবো। এই মুহূর্তে ট্রেন 4 ঘন্টা লেট। সামনে থেকে একের পর এক ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমার টাইম ছিল কত, 11:50 না কত, 43, সেটা আসবে এখন 4:43, 4টের সময়, ডট 4টের সময় আসবে, মানে 4 ঘন্টার বেশি লেট আপাতত। কালকে ছিল হচ্ছে 10 ঘন্টা লেট প্রায়। অ্যাকচুয়ালি এই লখনৌ থেকে বেনারসের মধ্যে লাইন তৈরি হচ্ছে নতুন, সেই জন্যই এটা হচ্ছে, সব ট্রেনই হচ্ছে লেট করে দিয়ে যাচ্ছে, সার্ভিসটা ভালো। আমাদের ট্রেন আসবে 5:21, অতএব এখন একটু আশপাশটা ঘুরে নিই। ঘুমোতে তো হবে, কাল থেকে বাড়িতে গিয়ে ঘুমোতেই হবে, তো একটু ঘুরে নিই, দেখি মার্কেটের দিকে যাই। দুধটা খেলাম না, প্লিজ খাবেন, সেরা খেতে। আমাদের বড় বাজারে পাওয়া যায়, কিন্তু এতটা ঘন হয় না সেটা। শুনতে পারলেন? আজকে রাত 11:30টায় আসার ট্রেন আসবে কালকে সকাল 8:15টায়। তবে তার জন্য রিগ্রেট জানাচ্ছে, অত কিছু বলা যাবে না, রিগ্রেট জানাচ্ছে। আর রেলওয়ে কিন্তু কিছু বলা যাবে না, বন্দে ভারত চলে, কোনো কথা হবে না। কেন ওয়েটিং লঞ্চে যে আছি সেটা তো ফ্রি হয়ে যাবে না, ওটার টাকা আমাকেই দিতে হবে, ওটার টাকা রেল দিয়ে দেবে না। এর জন্য যে এক্সট্রা খাওয়ার খরচা, থাকার খরচা যে হয়ে যাচ্ছে, ওটা কিন্তু রেল দেবে না। ডরমেটারি জায়গা নেই, একটা আস্ত ট্রেন তুমি 8 ঘন্টা লেট করছো, ডরমেটারিতে মাত্র 12টা খাট আছে। আমি অন্যগুলো বাদই দিলাম, ডরমেটারিতে একটু বড় থাকবে। যে স্টেশনে রোজ আজকে অলরেডি 4টে ট্রেন লেট হয়েছে, এইটা, এর আগের দুটো সব লেট, পরপর লেট ট্রেন আছে। ইনফ্যাক্ট একটা করে ট্রেন যাচ্ছে, পেছনে আরেকটার আলো দেখা যাচ্ছে, এরকম অবস্থা, এমন অবস্থা। যাক, এক্সপিরিয়েন্স, এগুলোই তো মজার লাগে। প্ল্যাটফর্মে এখন হেঁটে বেড়াবো, দেখবো কার সাথে একটু বকা যায়, বক বক করবো, হয়ে যাবে সকাল 8টা। আমার পেছনে এখন যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, মানে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলে হচ্ছে WDM 3A ডিজেল। অবভিয়াসলি এইটা কেন দেখাচ্ছি, একটা কারণ আছে, একটা ভুল কনসেপ্ট আছে মানুষের মাথায়। সেটা হচ্ছে এই যে চাকার জায়গাটা দেখছেন, চাকার যে সেটটা দেখতে পাচ্ছেন, চাকার যে সেটটা, এখান থেকে পরপর 3টে চাকা আছে, এই পুরো সেটটাকে বলা হয় বগি। মানে এদিকে 3টে, ওদিকে 3টে, টোটাল 6টা। এই চাকার সেটটাকে বলা হচ্ছে বগি। লোকে কম্পার্টমেন্টকে বগি বলে, কম্পার্টমেন্ট বা কোচ, সেগুলোকে বগি বলতে হবে না। ওইটা কম্পার্টমেন্ট বা কোচ, ওইটা বগি না। বগি হচ্ছে কম্পার্টমেন্ট বা কোচের তলায় থাকে। দেখতে হেবি না? অ্যাকচুয়ালি আমি এখন কিছু করার পাচ্ছি না, তো তার থেকে সব থেকে ভালো কাজ কি হতে পারে, ট্রেন দেখা। এই যে পেছনে WAG9 AC, এটা एक पर आ रही है 1 2 4 0 2 ट्रेन नंबर 1240 कोटा is arriving shortly on platform number।
को जाने वाली कुछ ही समय में। তো এইভাবেই চলবে আজকে। এখন ঢুকছে, এখন কটা বাজে? প্রায় 4:45 বাজে। আমাদের 13269 ঢুকছে। এই 12369 বেরিয়ে যাবে, দেরাদুন যাবে, পরিষ্কার হবে, তারপরে আসবে। এই মুহূর্তে কোনো চান্স নেই। এইটা যাবে, গিয়ে লোকজন নামবে, পরিষ্কার হবে, তারপরে এই সেম রেকটাই আবার ব্যাক করবে। যদিও এই রেকটা কিন্তু উপাসনার সাথে আবার শেয়ারিং হবে, যার জন্য পুরো ক্লিন থাকে না। উপাসনা এক্সপ্রেস আপ এবং ডাউন দুটোর সাথেই শেয়ারিং হয়, রেক শেয়ারিং। এখন বাজে 6:45। চিন্তা করবেন, আপনাদের ছাড়া চলে যায়নি। আমি এখনও স্টেশনেই আছি, হরিদ্বার স্টেশনে, এবং কালকে যা রেজাল্ট ছিল এখনও সেখানেই আছি। ওয়েটিং রুমেই ছিলাম সারা রাত, কারণ বুঝতে পারছি না তো কখন লেট হবে, কখন আসবে না আসবে, কিছুই বুঝতে পারছিলাম না। তো এই লাস্ট 16 ঘন্টা একটা ওয়েটিং রুমের মধ্যে বসে থাকা বা একটা স্টেশনের মধ্যে ঘটকাটা, এটাকে দুভাবে বিশ্লেষণ করা যায়। একটা হচ্ছে 16 ঘন্টা একটা জায়গায় আমি ট্র্যাপ হয়ে আটকে আছি, ওটা একটা অপশন ছিল। বা বলতে পারি 16 ঘন্টায় 16 জন লোকের সাথে আলাপ হয়েছে। অ্যাকচুয়ালি ওটাই টার্গেট ছিল, পার ঘন্টা একটা করে লোকের সাথে আলাপ করবো, কারণ তাদের তো ট্রেনে চলে আসছে, আমার নয় আসছে না। তো ভালো না, আমাকে যদি এখন আবার ট্রেকিং করতে বলা হয় 5 কিলোমিটার, এর থেকে ইজি 16 ঘন্টা এক জায়গায় বসে থাকার থেকে। কিন্তু তাও মানুষজন আছে, কথা বলতে পারছি, অসুবিধা হচ্ছে না। এখন আসছে দুন এক্সপ্রেস, ঋষিকেশ অবধি যাবে। লাইনে খুব সমস্যা হচ্ছে আজকে। ওয়ান 2-3-7-0 8:05 আসবে। এই নিয়ে টোটাল 6 বার রিভাইজ হলো টাইমটা। এখন বাজে 9:08। আসছে আমাদের 12370 মহাপুরুষ কুম্ভ এক্সপ্রেস। জবরদখল চলছে, জবরদখল। এইটা হলো সাইড লোয়ারে আমার একটা প্রবলেম, পা পুরো আটে না। আমার হাইট 6 ফিট 3 ইঞ্চি, পা আটে না। মোরাদাবাদে পৌঁছানোর কথা ছিল কাল রাত 2:30টার সময়, আজকে পৌঁছেছে 11:47। আচ্ছা, তো বাথরুমটা দেখিয়ে নিই। আর ইন্ডিয়ান দেখো, ইন্ডিয়ান আমার ফেভারিট। এই হচ্ছে আমি, এই হচ্ছে লিকুইড হ্যান্ড ওয়াশ। বাথরুমের কল সুন্দর কাজ করছে, ফোর্স প্রচুর আছে, এদিকে ওডার কন্ট্রোল আছে, লিকুইড সোপ আছে, এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাথরুম একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার এবং ড্রাই। এই যে লেখাটা আমি একটু জুম করে রেখে দিচ্ছি, দেখে রাখবেন, তাহলে কখনো সমস্যা হবে না, অন্যদের জন্য সুবিধা হবে। আর এই ব্রেল সিস্টেম তো 2013 থেকে চালু হয়ে গেছে। আর এই আমাদের প্রাণভোমরা সবই আছে, ঠিকঠাক আছে। এবং সব থেকে হচ্ছে বাথরুমে প্রত্যেকটা স্টেশন বলতে যখনই কোনো জাংশন স্টেশন আসছে, ক্লিনিং স্টাফ আসছে, অ্যাটলিস্ট চেক করে দিয়ে যাচ্ছে। আপনার ক্লিনিং স্টাফটা যেমন ক্লিন ছিল, কিছু করেনি, কিন্তু আগের কম্পার্টমেন্ট হয়তো কিছু গন্ডগোল ছিল, তো ক্লিন করে দিয়ে যাচ্ছে ওরা। এর জন্য থ্যাংক ইউ তাদের। ছেড়ে যাচ্ছে মোরাদাবাদ, এখন বাজে 12টা বাজতে 5। কখনো যদি মোরাদাবাদে ট্রেন দাঁড়ায়
নেমে কলা আর পেয়ারা খাবে। রামপুর জংশন। স্টেশনের নাম হচ্ছে আলমবাগ। 11.5 ঘন্টা লেটে চলছে, তবে হ্যাঁ প্রচুর কুচে কাচাদের সাথে বন্ধুত্ব হয়েছে ট্রেনের মধ্যে, বেশ এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে। সোয়া 12 ঘন্টা লেট করে এখন পাটনায় পৌঁছেছে। এখন বাজে 6:10। পাটনাতে ঢোকার আগে প্রায় 5 জায়গায় থামিয়েছে, তবে একটা কথা বলতেই হচ্ছে, ট্রেনটা লেট করছে ছাড়া আর কিন্তু কোনো কমপ্লেন নেই আমাদের। এটা তো ট্রেনেরও দোষ নয়, এটা লাইনের দোষ। তো ক্লিনিং স্টাফ কিন্তু বেস্ট। আমার আজ অব্দি দেখা যায় কটা স্টেশন এতক্ষণ হয়ে গেছে, বাথরুম কিন্তু একদম চকাচক, এবং কামরাও এসে মাঝে মাঝে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। ভালো, খারাপ না। এখন বাজে 6:15, পাটনা ছাড়লো। কম্পার্টমেন্ট অলমোস্ট ফাঁকা হয়ে গেছে। এরপরে 4-5টা স্টেশন আছে, তারপরে হাওড়া। সময় লাগবে, বাট ডিস্টেন্স অনেকটা। আপাতত আমি চা খাই, চা নিয়েছি। চাটা কিন্তু এই ট্রেনের প্যান্ট্রিকারে করছে, ভালো করছে। জল নিয়ে নিয়েছি প্যান্ট্রিকার থেকে। এখন যাচ্ছি আবার আমার ঘরের উদ্দেশ্যে। এখন বাজে 8:30, এসছি মোকামা জাংশনে। 13.5 ঘন্টা লেট এই মুহূর্তে চলছে। হয়ে যাবে 2-2:30টার মধ্যে পৌঁছে যাবো হাওড়া।
নদীর তীরে অবস্থিত কিউল জাংশন। চলে এসেছি আমাদের বিহার রাজ্যের শেষ স্টেশন ঝাঁঝা। এখন বাজে 9:15। 13 ঘন্টা মতো লেট, বেশি না, জাস্ট 13 ঘন্টা। তবে ট্রেনের সার্ভিস সেরা, ওয়ান অফ দ্য বেস্ট। ঝাড়খণ্ডে ঢুকে স্পিড তুলেছে, সেরা স্পিড। দীর্ঘ 24 ঘন্টা পর বাথরুমের কি অবস্থা ওটা একবার দেখুন। জল আছে, ফ্লাশ এক্ষুনি আমি করেছি, আছে। বাথরুম একদম ক্লিন, অলমোস্ট ড্রাই বলা যেতে পারে, পুরো ড্রাই নয়, সবই ঠিক আছে। তো আমার এটাই বক্তব্য, ক্লিনিং স্টাফ বেস্ট। এরকম এত ভালো ক্লিনিং স্টাফ এর আমি দেখিনি। ট্রেন ঢুকছে জেসিডি জাংশন। এটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের ফার্স্ট স্টেশন। বিহার ছেড়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি, দেখিয়েছি ফার্স্ট স্টেশন। 2 মিনিটের হল্ট, বেশিক্ষণ দাঁড়ায়নি। সারা রাত এই একজন সারা রাত হচ্ছে আর কি করবে। ওইদিকে এই অ্যাঙ্গেলে ঠিক গেলে, এই নদী বরাবর গেলে পাওয়া যাবে হচ্ছে বাকুলিয়া ঝর্ণা। এই নদীটাই গিয়ে একটা ঝর্ণা ফর্ম করেছে ছোট্ট ডান দিকে। হাওড়ার আগে লাস্ট স্টেশন আসানসোল, 11 ঘন্টা 33 মিনিট লেট। দেখি দাঁড়িয়ে আছে।
12.5 ঘন্টা লেট করে অবশেষে পৌঁছচ্ছি আমরা হাওড়া। আমার লাইফের এটা সব থেকে লেট করা একটা জার্নি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের লাইফের সব থেকে লেট করা ট্রেন জার্নি সেটাও অবশ্যই জানাবেন।